আমাদের প্রত্যেকটা সংগঠন, রাইটার, ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টরস, আমি 4টা সংগঠনের সদস্য এবং সিনিয়র সদস্য, মোটামুটি সিনিয়র সদস্য। তো প্রত্যেকটা সংগঠনের 2 বছর করে মেয়াদ। শুধু এবারই আমি শুনলাম যে তারা এটাকে 3 বছর করেছে। আমি এই বিষয়ে রৌনক হাসানকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা হঠাৎ 3 বছর কেন করলেন। উনি বল, হাসান ভাই 2 বছর পর পর খুব তাড়াতাড়ি হয়ে যে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারছি না। যেমন আমরা শিল্পীদের জন্য বনশ্রীতে আমরা আফতাবনগরে আমরা একটা প্লট নিয়েছি, এটা নিতে আমাদের সময় লেগেছে। আমি এটা সাধুবাদ জানাই। আমাদের অ্যাক্টর সিকিউরিটির আগে কেউ কোনোদিন এই ধরনের উদ্যোগ নেয়নি শিল্পীদের জন্য। ভালোকে ভালো বলতে হবে, মন্দকে পরিহার করতে হবে, এই পক্ষে আমি। যেহেতু তারা শিল্পীদের জন্য এটা করেছে এবং তারা আমাকে যুক্তি দিয়েছিল যে কিছু করতে হলে তো একটু সময় দিতে হবে, 2 বছর হুট করে চলে যায়, এই জন্য আমরা 3 বছর করেছি। আমি এইটা আর প্রতিবাদ করিনি, যেহেতু তারা পজিটিভলি দেখিয়েছে যে শিল্পীদের ওরা ভালো একটা পিকনিক করেছে। সংগঠনের সাথে যে কোনো মিটিংয়ে পাওয়া গেছে যারা এই কমিটিতে ছিল। পাশাপাশি বনশ্রীতে যে আফতাবনগরে তারা যে প্লটটা নিয়েছে সেটারও কার্যক্রম শুরু হয়েছে। এই দিকগুলো ভালো ছিল। আমি প্রথমেই বললাম ভালোকে ভালো বলতেই হবে, সে যে দলেরই হোক, যে রকম পার্সনই হোক। সেই জমিটা তো এখন বেদখল হয়ে থাকছে না, এরকম শোনা যাচ্ছে। আচ্ছা, সাইনবোর্ড ভাঙা হয়েছে। আমি শোনা কথা আসলে বিশ্বাস করি না এই কথাগুলো। হ্যাঁ, আমি এই কথাগুলো আমাদের এখনো তো ওরা পদত্যাগ করে নাই। নাসিম ভাই এবং রৌনক হাসানের মুখ থেকে শুনতে চাই আসলে সে যেই প্লটটা দেওয়া হয়েছিল এটা কি আসলে কোনো প্রবলেম হয়েছে কিনা, বা ওরা উঠিয়ে নিবে কি জন্যে। শিল্পীদের নামে একটা প্লট বরাদ্দ হলে এত বড় সাহস কার যে শিল্পীদের খাবার তারা ছিনিয়ে নিবে? তাহলে কিভাবে ওরা এই প্লটটা আনলো? এটা কি আইওয়াস ছিল নাকি রিয়েল ছিল? এটা আমার জানতে হবে। তো হাসান ভাই আরেকটা জিনিস